তো আজকে ইংলিশ গ্রামার, ভার্ব অ্যান্ড ভার্বস টু বি অধ্যায়ে গ্রামার, রাইট ফর্ম অফ ভার্ব। আজকে ভার্ব নিয়ে পড়াশোনা হবে। তো আমার চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যালেঞ্জটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করে দিই। এখানে বলছে ভার্ব। ভার্ব যে শব্দ দ্বারা কোনো কিছু করা, থাকা বা আছে বোঝায় তাকে ভার্ব বলে। যেমন দে প্লে ফুটবল, এখানে প্লে হলো ভার্ব। ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। এক, প্রিনিট ভার্ব আর নন প্রিনিট ভার্ব। তো যে শব্দ দ্বারা কোনো কিছু করা, থাকা বা আছে বোঝায় তাকে ভার্ব বলে। যেমন দে প্লে ফুটবল, এখানে প্লে হলো ভার্ব। তারপরে যে ভার্ব দ্বারা কোনো বাক্যের বক্তব্য শেষ বা সম্পূর্ণ হয় এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী যার ভার্ব ফর্ম এর পরিবর্তন ঘটে তাকে ফিনিট ভার্ব বলে। যে তারপরে 2 নম্বরে আছে নন ফিনিট ভার্ব। যে ভার্ব দ্বারা কোনো বাক্যের বক্তব্য শেষ বা সম্পূর্ণ হয় না এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী যার ভার্ব এর ফর্ম এর পরিবর্তন ঘটে না তাকে নন ফিনিট ভার্ব বলে। যেমন he wants to go home, they like to play football। আজকে এই ভার্বটুকু পড়া ছিল। তো আরও যারা নেক্সট ভিডিওতে আরও ভার্ব নিয়ে আলোচনা করব। তো গুড বাই, সবাই ভালো থাকবেন।